আচ্ছা, হ্যালো, আসসালামু আলাইকুম। আমি এখন আছি মধুখালীর কোন গ্রাম এটা? মাকরাইলে। আমাদের সাথে আছে জাফর ভাই একাধারে সরকারি রেফারি, শিক্ষক, একজন শিক্ষিত কৃষক, সবচেয়ে আমাদের যেটা দরকার উনি একজন পাখাল। তা ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ, অনেক ভালো। আপনি যতটুকু জানি এবার আপনি প্রচুর এই কি বলে ওর নাম পেঁয়াজ করছেন, রোপণ করছেন। তো এ ব্যাপারে একটু বলেন তো। আসলেও এই যে এদিকে আমরা একটু যাওয়া যাবে না দিক দিয়ে, ওই দিক দিয়ে যাই আসেন। মানে এর সম্বন্ধে একটু জানতে চাই, মানে পেঁয়াজটা আসলে এই সারা বাংলাদেশে কি এখান থেকে যায়? এখান থেকে যায়, আবার আপনার এই থেকে আসে, পাংশার ওদিক থেকে আসে। আচ্ছা আচ্ছা আচ্ছা। আবার আপনার পেঁয়াজের মধুখালীর মধ্যে সবচেয়ে ভালো চাষ হয় হচ্ছে আপনার নরকোনা কলা গাছের ওইদিকে। এবার কত বিঘা, যদি বিঘা অনুযায়ী এটা পাখি মনে হয় আমার 3 বিঘা। আচ্ছা, এটা মানে কখন এটা হয়, মানে কোন সময়টা, কোন মাস? এটা রোপণের সময় হচ্ছে আপনার ডিসেম্বরের মাঝামাঝি থেকে শুরু করে জানুয়ারির মাঝামাঝি পর্যন্ত রোপণের সময়, এবং এটা উঠানো হয় হচ্ছে ফেব্রুয়ারির মাঝামাঝি থেকে মার্চের মাঝামাঝি। আচ্ছা চলেন, আপনার অনেকগুলা পরিচয়, কোন পরিচয়টা আপনার সবচেয়ে প্রিয়, মানে যেটা বললে আপনার ভালো লাগে? হ্যাঁ, আমি একজন সহকারী শিক্ষক। আচ্ছা আচ্ছা। স্কুলটার নাম হচ্ছে সৈয়দ আবু জাফর উচ্চ বিদ্যালয়। আচ্ছা আচ্ছা আচ্ছা। আচ্ছা, তাহলে আমরা শিক্ষক জাফর ভাইকে বলবো। তাহলে আমরা চলেন আপনার পাখির এভিয়ারিটা যেটা দেখবো, চলেন। এই পুকুরগুলো কি আপনাদের? এটা আমাদের, এটা হচ্ছে আমার বড় কাকার। আচ্ছা, এটা কি কোনো চাষ করতেছেন, কোনো মাছ? হ্যাঁ, মাছ আছে। এটাই কি মাছ? এটাই আছে আপনার রুই আছে, কাতলা আছে। এখন ছাড়ছেন, বাচ্চা ছাড়ছেন? হ্যাঁ, বাচ্চা ছাড়া। কয়দিন পরই হবে এটা? এখন আমরা উঠাচ্ছি। ও, অলরেডি বড় হয়ে গেছে। কয় মাস রাখতে হয় বাচ্চা আপনার? রাখা যায় অনেকদিন। রেনু তো কয়, রাইট? হ্যাঁ, রেনু ছাড়া হয়, ধানি ছাড়া হয়। আচ্ছা 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 আচ্ছা। আপনার বাসা তো এটা না? এটা ভিতরে? এটা কোথায়? ভিতরে। আচ্ছা, বাসার ভিতরেই। এটা তো আপনার বাড়িতে না? জি। আচ্ছা আচ্ছা, মাশাআল্লাহ। এটা আপনার নিজের নাকি আরো অনেকেই থাকে? আমাদের ফ্যামিলি আছে, আমরা 3 ভাই। 3 ভাই এইখানে? হ্যাঁ, 3 ভাই এখানে বলতে বড়জন আছে মধুখালী, বাসা নিয়ে আছে। তাহলে আপনি এই জায়গা? হ্যাঁ, আমি একাই আছি। আর মেজোজন সিঙ্গাপুরে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, মানে অসাধারণ একটা সুন্দর বাড়ি এই মধুখালীতে, এই জাফর ভাইয়ের। আমরা এইখানেই তার পাখি দেখব। চলেন ভাই, তাহলে আপনি রেডি করেন, আমরা আসতেছি। জাফর ভাই, আপনার এখানে কী কী পাখি আছে? এখানে বাজরিগার আছে, লাভবার্ড আছে, ককাটেল আছে। আচ্ছা 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 আচ্ছা। আপনার ককাটেল কি বাচ্চা করছে? না, এখনো করে নাই, বক্সে যাওয়ার আশা করতেছি। আচ্ছা আচ্ছা, আমরা যেটা দেখলাম, একটু আপনি পাখি মেঝেতে রাখবেন না, এরপর থেকে মেঝেতে রাখলে ঠান্ডা সরাসরি হয়। আর সবসময় মনে রাখবেন, পাখি কিন্তু ওয়াইল্ডে, বনে কিন্তু উঁচু জায়গায় বাসা করে, তাই না? কেন করে? নিরাপত্তা বোধ করে। আপনি যে এই হাঁটুর নিচে থাকলে ওরা ওই নিজেদেরকে সেফ মনে করে না। অতএব এরপর থেকে আশা করি যে আপনি একটু হাঁটুর উপরে আইকনটাকে পাখি রাখবেন, যেটা আপনার ওই বড় খাঁচাগুলা ওগুলা ঠিক আছে। আপনার বাচ্চা করছে নাকি? বাজরির কোনো বাচ্চা আছে? বাচ্চা বলতে ওইখানে আমার আছে বাচ্চা কিছু। এমনি কোনো ছোট বাচ্চা আছে? না, ছোট বাচ্চা নাই। ছোট বাচ্চা নাই। ডিম দিয়েছে কোনোটা? না, ডিম। আচ্ছা, আপনি একজন সহকারী শিক্ষক হিসেবে যদি নতুন পাখালদের বিষয়ে সম্পর্কে বা ছাত্রদেরকে যদি কোনো পরামর্শ দেন এই পাখির বিষয়ে, মানে পাখি পালাটা আসলে কতটুকু দরকারি, আপনি এগুলো দেখান, পাখিগুলো দেখে থাকেন। কিছু স্টুডেন্টকে আমি করছি, ওরা কয়েকজনে আর কি পাখি করছে, বাজারিগারের সাথে বাসায় নিয়ে আসছে। আচ্ছা আচ্ছা, মানে আমার কথা হলো, এটা পারলে কি হয় আসলে, বা ছাত্রদের তারা কি ধরনের উপকার হয়? পাখি মূলত আপনার মানুষকে করে যে আপনার বাজে যে নেশা থেকে, সেইটা থেকে বাজের সময়টা সে এই জায়গা এটার পিছনে দিতে। হ্যাঁ, এবং আপনার এই যেটা আমি দেখলাম, আপনি শিক্ষকতার পাশাপাশি এটা করতেছেন, তা আপনার এই পাখিটার কেন পালতেছেন যদি বলি? আমি মূলত এটা শখের জন্য, আর এটা আমি চাচ্ছি যে আমার ছোট একটা মেয়ে আছে, ওকে আমি এর সাথে করব। কারণটা কি? কারণ যাতে ও বাইরে মানে কোনো ভালো নেশার সাথে জড়িত থাকে, ভালো কিছুর সাথে জড়িত থাকে, এবং পরিবেশকে, পাখি তো একটা মনে করেন সৌন্দর্যের প্রতীক। রাইট। পজ করেন আর বাইরে করুক, একটু খাবার দেখ। এদিকে